আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সময় একেবারে সংক্ষিপ্ত। ইদানিং ছাত্রলীগের আমার ছাত্র বাবারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগ গঠন করার আহ্বান জানিয়েছে এবং তারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করবে ঘোষণা দিয়েছে। আমি ওয়েলকাম জানাচ্ছি যে তাদের উচিত কমপক্ষে কওমি সন্তানদের সাথে মেলামেশা করা, এদের সোহবাতে থাকা। তাহলে লাভটা কি হবে? ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণের পর সেঞ্চুরি পালন করা হবে না। ফায়দাটা কি হবে? এমসি কলেজে স্বামীর থেকে ছিনিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না। তাহলে কি হবে? ইউনিভার্সিটির সামনে বাঁধনকে শিরোধানি করা হবে না। তাহলে কি হবে? ফরিদপুরের একজন ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করার ইতিহাস আর ঘটবে না। তাহলে কি হবে? সেখানে অস্ত্রের মহড়া থাকবে না। সেখানে কি হবে? অস্ত্র চোরাচারি চলবে না, ইয়াবা থাকবে না, ফেন্সিডিল চলবে না, গাঁজা থাকবে না, মদ পান করবে না, খুন হবে না, ধর্ষণ হবে না। দরকার আছে। কিন্তু আমি ছাত্রলীগের সভাপতিকে বলবো, তোমার ম্যানিফেস্টো সম্পর্কে জানা নেই। তুমি জানো যে ওলামা দল, ওলামা লীগ তোমাদের সংগঠন অ্যাকসেপ্ট করে না। কারণটা কি? তারা হলো নন সাম্প্রদায়িক, আর ওলামা লীগ হলো সাম্প্রদায়িক। এর জন্য তোমরা ওলামা লীগকে স্বীকার করতে পারো না। কাজী কওমি মাদ্রাসায় ছাত্র সংগঠন করার আগে তোমাদের নীতিমালা পরিবর্তন করে তারপর সংগঠন করতে আসো। এর আগে আসার সম্ভাবনা নাই। আর যেহেতু তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কওমি মাদ্রাসায় ছাত্র সংগঠন করার জন্য, তাহলে তোমরা আমাদেরকে ইউনিভার্সিটিতে বাধা দাও কেন? ঘটনা কি? তখন সাম্প্রদায়িক বলছো কেন? ইউনিভার্সিটিতে সংগঠন করতে দেওয়া যাবে না। আসো, আমরা মিলেমিশে, তোমরা সংগঠন করো, আমরা সংগঠন করি। যাদের আদর্শ সুন্দর হবে তাদের সংগঠন সবাই গ্রহণ করবে, আর যাদের চরিত্র ধ্বংস হবে, খতম হবে, নিকৃষ্ট হবে, তাদের আদর্শ কেউ গ্রহণ করবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।